আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন নেইমার। আজকের ম্যাচে আবারও নিজের নামের প্রতি সুবিচার করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ঠিক 20 দিন পর আবারও ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে হার থেকে বাঁচিয়েছেন তিনি। তবে এবার ঘটনাটা আন্তর্জাতিক ফুটবলে নয়, নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান সিরি এ লিগে সাপেকোয়েন্সের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে নেইমারের জোড়া গোলে 2-2 ব্যবধানে ড্র করেছে সান্তোস। ম্যাচটি অনুষ্ঠিত হয় সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে। থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম বড় মুহূর্তটি আসে 36 মিনিটে। সেই সময় দুর্দান্ত এক 1-2 পাস খেলেন নেইমার। এরপর বক্সের ভিতর থেকে কোনাকুনি নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে। এই গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় সান্তোস। তবে গোলের পর উদযাপন ছিল আরো বেশি আলোচনার বিষয়। অনেকের মতে সম্প্রতি ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া নিয়ে যেসব আলোচনা হয়েছিল সেই সমালোচনায় জবাব দিয়েছেন তিনি নিজের এই উদযাপনের মাধ্যমে। প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। সাপেকোয়েন্সের একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচ ফিরে আসে। এমনকি একটি আত্মঘাতী গোলের কারণে সান্তোস পিছিয়েও পড়ে 2-1 ব্যবধান। ম্যাচ তখন পুরোপুরি সাপেকোয়েন্সের নিয়ন্ত্রণে। ঠিক সেই সময় মাঠে ঘটে আরেকটি নাটকীয় ঘটনা। একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেইমার ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে পিছন থেকে ধাক্কা দেন। এরপর আরেকজন খেলোয়াড় এগিয়ে এলে তাকেও ধাক্কা মারে। পরিস্থিতি শান্ত করতে দ্রুত এগিয়ে আসেন রেফারি। এই ঘটনার জন্য নেইমারকে হলুদ কার্ড দেখানো হয়। আর আগেই একটি হলুদ কার্ড থাকায় নিয়ম অনুযায়ী পরবর্তী লিগ ম্যাচ খেলতে পারবেন না তিনি। অর্থাৎ সান্তোসকে পরের ম্যাচে মাঠে নামতে হবে তাদের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই। এরপর ম্যাচ যত শেষের দিকে এগোতে থাকে ততই বাড়তে থাকে উত্তেজনা। মনে হচ্ছিল হয়তো হার নিয়ে মাঠ ছাড়তে হবে সান্তোসকে, কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত শেষ হয় না সেটাই আবারও প্রমাণ করলেন নেইমার। নির্ধারিত সময়ের 90তম মিনিটে সান্তোস পেয়ে যায় একটি পেনাল্টি। কাবায়েরো ফাউলের শিকার হলে রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। চাপের সেই মুহূর্তে বল হাতে তুলে নেন নেইমার। পুরো স্টেডিয়ামের চোখ তখন তার দিকে। এরপর একদম ঠান্ডা মাথায় নিখুঁত শটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। এটি ছিল ম্যাচের তার দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়েন দুই দল। এই গুরুত্বপূর্ণ এক পয়েন্টের ফলে সান্তোস এখন 22 পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান সিরি এ লিগের 14তম স্থানে উঠে এসেছে, যদিও তারা এখনো অবনমন অঞ্চলের খুব কাছাকাছি অবস্থান করছে।